Sometimes like all you want to do is run. Hear me out, hear me out. It's all the things you never show. There are the things I want to know. Secrets start in your heart so slow. But if you don't wanna tell me now, I guess I'll never know. Losing almost all my energy. It's getting hard to talk to you, and I'm the only one who speaks. It's all the things you never show. There are the things I want to know. সিটিটা হয়তো ক্লিয়ার স্কাই থাকলে দেখা যেত, বাট কারেন্টলি এতটাই মেঘ। এখানে আমরা অ্যাকচুয়ালি মেঘের মাঝখানে দাঁড়িয়ে আছি, তো কিচ্ছু দেখা যাচ্ছে না, যেটা দেখছো তো। হেডস অফ টু মহারাজ ফর দিস ওয়ান্ডারফুল ফোর্ট। Here we go, turning all around, dead to rights. Here we go, you can take me there tonight. Whoa, this life is all you know. Whoa, I can't stay if you can't let it go. I never really know what's going on, and even when you're next to me, I feel like you were gone. It's all the things you never show. There are the things I want to know. Secrets start in your heart so slow. But if you don't wanna tell me now, I guess I'll never know. But if you don't wanna tell me now, I guess I'll never know. Now I guess I'll never know. But if you don't wanna tell me now, I guess I'll never know. It's so slow. হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দি বং কানেকশন। সো আশা করি তোমরা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আর এই এখন রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোবো আমাদের একটা শর্ট ট্রিপ, লোনাওয়ালা যাচ্ছি। তো আমরা আজকে মানে ঠিক করেছি, মানে অনেক দিনের ইচ্ছা ছিল আমার স্লিপার বাসে মানে চাপার। আর খুব 2 ডেজের 2-3 দিনের মানে একদম কম ডিউরেশনে, শর্ট ডিউরেশনে আমরা ঠিক করেছি। তো বাসেই ভলভো স্লিপার বাসে আমাদের টিকিট কাটা হয়েছে। তো এখন বেরোবো 8:30টায় আমাদের তো রেডি ফেডি হয়ে গেছি, একটু হাতে আগেই টাইম নিয়ে বেরোচ্ছি, কারণ কি মানে যদি রাস্তায় আবার ট্রাফিক থাকবে না কি থাকবে জানি না। খুব একটা দূরে না এখান থেকে পিক আপ পয়েন্ট। তো চলো তাহলে বেরোনো যাক, আর আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। অ্যান্ড দ্য জার্নি বিগিনস। তো আমরা এখন চলে এসেছি বাসের কাছে, অ্যান্ড আমরা অপেক্ষা করছি কতক্ষণে বাসটা ছাড়বে। আর আমি স্লিপার বাসে ফার্স্ট টাইম আমি চাপবো, তো আমি খুব এক্সাইটেড তার জন্য। তো এটা হচ্ছে বাসের ঠিক ভেতরটা। বাসের ভেতরটা বেশ ভালোই ছিল, মানে এটা একদম ফার্স্ট আমার এক্সপিরিয়েন্স বাসের ভেতরে এরকম স্লিপার সিস্টেম। ট্রেনে দেখেছি বাট এরকম বাসে আমি, এটা আমার কাছে ফার্স্ট টাইম। তো
আমি আর ললিত। অ্যান্ড বাস ছেড়ে দেওয়ার পর 10:30 নাগাদ দাঁড়িয়েছিল এক জায়গায়। অ্যান্ড মানে ওটা হচ্ছে হায়দ্রাবাদের একদম শেষ জায়গাটা। তো ওখানে অনেক বড় ছিল রেস্টুরেন্ট, তো সেখানে বেশ কিছুক্ষণ টাইম লেগেছিল। তো আমরা একটু টেনশনে ছিলাম যে বাস যদি আবার ছেড়ে দেয়। যদিও বাসের যে কন্ট্যাক্টর ছিল তিনি বলেছিলেন যে 20-25 মিনিট মতন বাস এখানে দাঁড়াবে। তো আমরা ঝটপট করে খাবার অর্ডার, মানে তাড়াতাড়িতে যেটা পেয়েছি, মানে জিরা রাইস অ্যান্ড চিকেন কারি অর্ডার করেছিলাম। তো ললিত বললো হ্যাঁ যেটা তাড়াতাড়ি আমরা পেয়ে যাবো তো সেটাই আর কি ডিনারে করে নেওয়াটা বেটার, কারণ অন্য কিছু অর্ডার করতে গেলে আবার যদি টাইম লাগে। তো খুব ভালো ছিল, খাবার যথেষ্ট ভালো ছিল আমি বলবো। তো এটা হচ্ছে রেস্টুরেন্টের বাইরের দিকটা। এখানে প্রচুর প্রচুর বাস, মানে অনেক বাস গোয়া যাচ্ছে, কোনো বাস লোনাওয়ালা মানে পুনে যাচ্ছে, বম্বে, বিভিন্ন বিভিন্ন অনেক অনেক ট্যুরিস্ট বাস ছিল। তো এটা হচ্ছে একদম ভোরবেলা, তখন কটা বাজে গোটা 6:30 পৌনে 7 এরকম হবে। তো বাইরেটা খুবই ভালো লাগছিল। ঘুম থেকে উঠে আগেই আমি বাসের ঠিক একদম কাছের সামনে মানে উইন্ডোর সামনে বসে পড়েছি। বাইরের মানে কি বলবো, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, মানে কি মানে বলে না, মানে মুগ্ধ হয়ে যাওয়ার মতন, ঠিক তাই। আর একদম দেখতে পাচ্ছ মেঘগুলো একদম পাহাড়ের মাথায় মাথায় পুরো ঠেকে রয়েছে, মানে দারুণ দারুণ এক্সপিরিয়েন্স, আমি এটাই বলবো। মানে খুবই ভালো লাগছিল দেখতে। আর তো আমরা অলরেডি পুনেতে ঢুকে গেছি, কিন্তু লোনাভালা পৌঁছাতে আরও গোটা 1 ঘন্টা মতন আমাদের টাইম লাগবে। তো এটা একটা টানেলের ভেতর দিয়ে যাচ্ছে, তো ওই জন্য এখানটা অন্ধকার। অ্যান্ড তো এটা টানেল থেকে বেরোনোর পর বাইরের জাস্ট মানে সিনিক বিউটিটা জাস্ট তোমরা দেখো, কি অপূর্ব দেখতে লাগছে। আমরা বাস থেকে নেমে গেছি, আর ঠিক নেমে যাওয়ার পরেই এত জোরে বৃষ্টি হচ্ছে। তো কোনো রকমে যাই হোক একটা গাড়ি আমরা পেয়েছি ওখান থেকে, মানে কাছেই ছিল আমাদের হোটেলটা। তো দেখো মানে একদম মুষলধারের বৃষ্টি যাকে বলো ওরকম বৃষ্টি হচ্ছে, মানে এই বৃষ্টি তো এই বন্ধ, এরকম ওয়েদার আর কি লোনাভলার ওয়েদারটা। তো আমরা এখন চেক ইন করেছি। তো এটা হচ্ছে আমাদের রুমটা খুবই সুন্দর ছিল। তো আমরা এটা আগোড়া কি booking.com থেকে বুক করেছিলাম। তো আমি হোটেলের ডিটেলসটা আমি দিয়ে দেবো। রুমের ঠিক সামনে থেকে এই যে পাহাড়টা দেখা যাচ্ছে, মানে খুব সুন্দর ভিউ ছিল। তো হোটেলটার নাম ছিল ট্রিবো ট্রেন্ড 5 এলিমেন্টস। আমি ডিটেলসটা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, তোমরা দেখতে পারো কেউ যদি লোনাভলা প্ল্যান করো। অ্যান্ড এটা হচ্ছে ব্যালকনি, তো আর এটা হচ্ছে ভেতর। আর স্পেশালি এখানে যে ল্যান্টার্নগুলো লাগানো ছিল, মানে উপরে যে ঝাড় লণ্ঠন যেটা আর কি বলে, খুব সুন্দর ছিল, খুব কমফোর্টেবল। আর এদিকে রয়েছে ওয়াশরুম, এই সাইডে রয়েছে সোফা, অনেক বড় ছিল রুমটা আর কি, আমি এটাই বলবো। সব মিলিয়ে খুব ভালো ছিল। অ্যান্ড আমাদেরও খুব পছন্দ হয়েছিল, মানে যা মানে আমরা যে রিভিউ দেখে আমরা যখন মানে বুক করেছিলাম তার থেকেও অনেক অনেক বেশি মানে আর কি ভালো লেগেছে। তো আবার এই দেখো বৃষ্টি আবার শুরু হয়ে গেছে। তো আমরা ভাবলাম তো তাহলে লাঞ্চটা করেই বেরোবো। তো লাঞ্চে আগেইন আমরা চিকেন কারি অর্ডার করেছিলাম, ওটা তাড়াতাড়ি মানে চিকেন খেতে এমনিও ভালো লাগে। তো চিকেন অ্যান্ড রাইস অর্ডার করেছিলাম। তো অর্ডার করার পর আমরা রেডি হয়ে দেন এখন বেরোবো।
আর যেহেতু এখন লাঞ্চটা আসতে আমাদের একটু টাইম লাগবে, তো রেডি আমরা হয়ে গেছি ফ্রেশ হয়ে। তো ভাবলাম যে আগে একটু চা কফি কিছু খাওয়া যাক, তো ললিত ওটাই আর কি বানাচ্ছে, আর আমি চলে এসেছি ব্যালকনিতে। আগেই দেখো আবার মানে ওই মেঘটা সরে গেছে, আবার পাহাড়টা দেখা যাচ্ছে দূর থেকে। অ্যান্ড আমার সত্যি রুমটা খুবই ভালো লেগেছে, মানে কি বলবো, আমার খুব খুব পছন্দ হয়েছে। অ্যান্ড স্পেশালি মানে সিলিংটা দেখতে খুবই সুন্দর আর কি। আর তো আমি ভাবলাম যে চলো তোমাদের সাথে এটাও শেয়ার করা যাক। অ্যান্ড লাঞ্চও চলে এসছে এখন চা কফি খাওয়ার পর। তো এই যে চিকেন কারি অ্যান্ড রাইস, যেটা আমাদের খুব ফেভারিট, ভালোই লাগে খেতে। রেডি হয়ে গেছি অ্যান্ড ওখান থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম, তো কন্টিনিউ চলছে। তো এখন এই গাড়ি বুক করা হয়েছে, কার বুক করা হয়েছে, তো আমরা এখন বেরোবো। তো উইদাউট ফার্দার ডিলে আমরা চলো এখন বেরোই, আর লেট করবো না, অনেকটা লেট হয়ে গেছে, চলো। আর গাড়িতে যেতে যেতে যেটা আমাদের সব থেকে ভালো লাগছিল, পাহাড় তেমন জঙ্গল, মানে অনেক অনেক জঙ্গল আর কি, দু সাইডে দেখতে পাচ্ছ কত কত গাছ, আর হচ্ছে যেটা মেঘ আর কি ঢেকে দিচ্ছে একবার করে বৃষ্টি হচ্ছে, মানে এটা সত্যি অসাধারণ লাগছে। আর এখন আমরা চলে এসেছি হচ্ছে দুদিবাড়ি খিন্ড, এই জায়গাটার নাম। আর এখানে আমরা কিছুক্ষণ দাঁড়াবো, একটু ফটো আমরা তুলবো।
তো দুদিবাড়ি খিন্ড ঘোরার পর আমরা এখন যাচ্ছি হচ্ছে পাভানা লেক, যেটা সবথেকে বড় লেক লোনাভলার। অ্যান্ড তো এটা হচ্ছে, এই দেখো কত সুন্দর লাগছে দেখতে, মানে অসাধারণ। আর আমাদের যে গাড়ির যে আঙ্কেল ছিল, তো খুব ভালো ছিল উনি বারবার বলছিল তোমাদের যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে এখানে ছবি তোলার, অবশ্যই বললো আমি দাঁড়াবো। তো এখানে আমরা দাঁড়িয়েও ছিলাম, ছবিও তুলেছিলাম। অ্যান্ড আমরা এখানে চলে এসেছি, এখানে বোটিংও হয় স্পিড বোটে। তো ললিত, আমার স্পিড বোটে ভয় লাগে, কিন্তু ললিত বললো আমি তো আছি, তুমি অত ভয় কেন পাচ্ছ। তো যাই হোক, লাইফ জ্যাকেট ছিল, চেপে পড়লাম আর কি দুজনে মিলে। অ্যান্ড এত জোরে যাচ্ছিল বোটটা, আমি লাইভও করেছিলাম, যারা যারা আমার ফ্রেন্ড লিস্টে তোমরা আছো তোমরা হয়তো দেখেছো। তো সত্যি মানে কি বলবো, একটা মাস্ট হ্যাভ এক্সপিরিয়েন্স, এটা আমার খুব ভালো লেগেছে।
আমরা এখন লোহাগাড় ফোর্টে চলে এসেছি আর খুব বৃষ্টি হচ্ছে আপাতত। ঠিক আছে, আশা করি বুঝতেই পারছো। এই যে আর এই চা নিয়ে নিয়েছি। এবার বলি, মানে এবার আস্তে আস্তে আমরা ফোর্টে উঠছি। মানে যেহেতু একদম পুরো পাহাড়ের উপর ফোর্টটা, আমরা মানে ওঠার সময়ও ভাবিনি যে এতটা টাইম লাগবে উঠতে। তার মধ্যে যেহেতু বৃষ্টি হচ্ছিল তো মানে একটু স্লিপারি তো ছিলই, মানে তো একটু সাবধানে উঠতে হচ্ছিল। আর এখানে দেখো এত এত দোপাটি ফুলের চারা প্রচুর দেখলাম, অনেক জায়গায় দেখছি ভরে ভরে সব দোপাটির চারা রয়েছে। সেটাই আমি আর কি দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর ললিতকেও বলছি। আর এই এখন হয়তো ভাবছো তোমরা যে বাবা এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে কিভাবে আমরা উঠছি। এই বৃষ্টি হচ্ছে তো দেখো, আবার এই বৃষ্টি বন্ধ। তো আমি এইটুকুই বলবো। আর দেখো ফোর্টের যে একদম মাথাটা একদম উপরের দিকে, ওটা পুরো একদম মেঘে ঢেকে গেছে। আর আশপাশটা এত সুন্দর লাগছে, মানে আমার দেখা বেস্ট ভিউ এখন অবধি। অপূর্ব সুন্দর, অপূর্ব বললেও হয়তো কম বলা হবে, এত সুন্দর। তো আমি আর কি সেরকম বেশি কিছু ভিডিও কাটছাট করিনি, ভাবলাম যে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করি আর তোমাদেরকে দেখাই যে কত সুন্দর জায়গা লোনাভলা। তো এটা হচ্ছে ফোর্টের উপর থেকে দেখো দেখো জল নামছে আস্তে আস্তে, মানে ফল কাইন্ড অফ থিং আর কি। তো ফাইনালি অনেক কষ্টে আস্তে ধীরে করে উঠলাম আমি আর ললিত। তাও এখনো পুরো ফোর্টের উপর অবধি আমরা গিয়ে উঠতে পারিনি, একটু দাঁড়িয়েছি কারণ পাটা একটু ব্যথা করছিল। আর নিচের জায়গাটা দেখো, আমরা অনেকটাই উপরে উঠে এসেছি আর এখনও আমাদেরকে অনেকটা উপরে উঠতে হবে। তবে যেতে যেতে মানে যেটা আমি ভাবলাম, সেই জায়গাগুলো হয়তো সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি। কিছু কিছু জায়গায় সত্যি এত অসুবিধা হয়েছে আমাদের। তো সবাই দেখছো আমরা ফাইনালি প্রচুর চড়ে, প্রচুর সিঁড়ি ভেঙে, পাথর ভেঙে উপরে উঠেছি। অ্যান্ড দিস ইজ দ্য টপ পয়েন্ট। তো এই যে সামনে দেখছি, এটা ফাইনাল পয়েন্ট লোহাগাড় ফোর্টের। প্রচণ্ড হাওয়া দিচ্ছে অ্যান্ড বৃষ্টিও পড়ছে। এই যে বহু যথেষ্ট ক্লান্ত। তো দেখাও, মানে নিচে কিছু দেখা হয়তো যাবে না, দেখা যাচ্ছে না, মেঘ ফগ না, বেশি সামনে যাস না। তো এখান থেকে মানে পুরো নিচে সিটিটা হয়তো ক্লিয়ার স্কাই থাকলে দেখা যেত, বাট কারেন্টলি এতটাই মেঘ। এখানে আমরা অ্যাকচুয়ালি মেঘের মাঝখানে দাঁড়িয়ে আছি, তো কিচ্ছু
দেখা যাচ্ছে না, যেটা দেখছো তোমরা, শুধু সামনের মানুষকে দেখা যাচ্ছে। ইভেন এইখানটা দেখলে বুঝতে পারবে যে গাছটা আছে, এই গাছটার বিয়ন্ডে আর কিছু দেখা যাচ্ছে, মানে ভিজিবিলিটি খুব বেশি হলে হয়তো 100 মিটার্স ভিজিবিলিটি, তার বেশি ভিজিবিলিটি নেই এখানে। সো রিয়েলি হ্যাটস অফ টু শিবাজি মহারাজ ফর দিস ওয়ান্ডারফুল ফোর্ট। বাট এখন রিমেন্স পড়ে আছে, বাট এত উঁচুতে এত বড় একটা পাথরের দুর্গকে বানানো, এটা চারটিখানি কথা নেই। উই আর জাস্ট অ্যামেজড কীভাবে এই এত পাহাড়ের ওপরে উঁচুতে এই ফোর্টটা বানানো হয়েছে। সো লাভ দিস এক্সপিরিয়েন্স। সো ফাইনালি আমরা 40 মিনিট ধরে উঠেছি অ্যান্ড রিচড the point. ভিউটা জাস্ট তোমরা দেখো, মানে মনে হচ্ছে একদম মেঘের মাঝখানে নিজেরা চলে এসেছি, আর ঠিক তাই, মানে অপূর্ব সুন্দর লাগছে দেখতে জায়গাটা। অ্যান্ড এখান থেকে অ্যানাউন্স করছে আর কি, মানে 4টের সময় ফোর্ট বন্ধ। তো এবার যারা আর কি উপরে আমরা উঠেছি, এবার আস্তে আস্তে আমাদেরকে নিচে নামতে হবে। অ্যান্ড এখানে আশেপাশে প্রচুর ফোর্ট আছে, প্রচুর। তো আমরা এখন নিচে নেমে এসছি, মানে হাফ এসছি, আরও আমাদেরকে অনেকটা নিচে নামতে হবে। এরপর আমরা যাব হচ্ছে ভাজা কেভস, অ্যান্ড ওদিকে গিয়ে দেন ওদিকের ভিডিওটা তো তোমাদের সাথে আমি দেখাবই, শেয়ার করবই তোমাদের সাথে। অ্যান্ড তো নেমেই আগে খেয়েছি হচ্ছে কর্ন সিদ্ধ, মশালা কর্ন, অ্যান্ড চা না কফি খেয়েছিলাম আমরা। তো এই মশালা কর্ন নিয়েছি অ্যান্ড কফি খেয়ে আমরা ওখান থেকে আবার রওনা দিয়ে দিয়েছি টুয়ার্ডস ভাজা কেভস। অ্যান্ড ওদিকে যাওয়ার পথে যে আমাদের গাড়ির যে আঙ্কেল ছিল, তো উনি বললেন যে হয়তো যাওয়ার সময় একটা ফলস আমরা দেখতে পাবো, তো সেখানে আমরা কিছুক্ষণ দাঁড়াবো। অ্যান্ড এটা পুরো একদম ঘুরে ঘুরে নামছে, মানে পুরো পাহাড় ঘুরে ঘুরে আর কি গাড়িতে করে আমরা নামছি। অ্যান্ড একদম দূরে দেখা যাচ্ছে ভাজা কেভসটা, কিন্তু যেহেতু মেঘ রয়েছে তো খুব ক্লিয়ারলি দূর থেকে হয়তো তোমরা বুঝতে পারছো না, কাছে গেলে ডেফিনেটলি তখন তো তোমাদেরকে দেখাবই। অ্যান্ড মানে সত্যি কথা বলতে আমি এটাই বলবো তোমাদেরকে, মানে রেইনকোটে কিন্তু সত্যি সেরকমভাবে যে খুব বৃষ্টির থেকে নিজেকে আটকানো যাবে তা কিন্তু খুব একটা নয়। তো অবশ্যই ছাতা ক্যারি করো। অ্যান্ড এই ফলসটা সামনে পড়েছিল ভাজা কেভস যাওয়ার ঠিক আগে, তো এখানে আমরা দাঁড়ালাম। অ্যান্ড এই যে আমি যাচ্ছি, এখানে অনেকে স্নান করছিল, তো স্নান করিনি, তবে খুব ভালো লাগছিল, তাতেও ভিজে গেছি। ওই একদম ফলের কাছেই আমি গিয়ে ছবি টবি তুলেছি, ইভেন ললিতও গেছিলো। তো যারা আমাদের ফ্রেন্ড লিস্টে আছো তারা তো দেখেইছো ছবিগুলো, তো খুব ভালো লাগছিল, মানে দেখে স্নান করতে ইচ্ছা করছিল, আবার ভয়ও লাগছিল যে না একদম স্নান করে গেলে তো ভিজেই যাবো, আর অলমোস্ট ভিজেই ছিলাম আমরা। তবে একটা জিনিস বলবো, মানে এত ভিজেও কিন্তু কারোর আমাদের শরীর খারাপ হয়নি। মানে আমি একটু ভয় পেয়েছিলাম যে এত ভিজছি বাবা ঠান্ডা তো লাগবে, কিন্তু সেটা কিন্তু হয়নি। তো এখান থেকে ছবি টবি তোলার পর মানে একটু খিদে পেয়েছিল, তো এখানে ম্যাগি আর পেঁয়াজ পাকোড়া আমরা নিয়েছিলাম। অ্যান্ড নেওয়ার পর এখান থেকে খাওয়া দাওয়া করে এই যে আন্টি অ্যান্ড এই ভাই, খুব ভালো, মানে এই আন্টির মানে হাতের পেঁয়াজ পকোড়া মানে আজও আমার মুখে লেগে আছে, সত্যি অসাধারণ ছিল। তোমরা যদি এই ওয়াটারফলটা যদি আসো তো এখান থেকে ডেফিনেটলি এই পেঁয়াজ পকোড়া মানে পেঁয়াজ ভাজি এটা ট্রাই করতে পারো, খুব সুন্দর ছিল। অ্যান্ড তার সাথে এই গরম গরম ম্যাগি এরকম ওয়েদারে, মানে সব মিলিয়ে আর কি যাকে বলবো একদম সোনায় সোহাগা। তো চলো ম্যাগিটা এখন খেয়ে নেওয়া যাক। Every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Think anyone can save me, and honestly I'm not really sure I want saving. I like to be my own worst enemy. There's no risk if you don't try at anything, so I'ma just keep buying everything. See you in the next life, have to be a better me. I don't think that my head's on straight, gotta flip it and grip it and go and get an x-ray. What's wrong with me? I just feel weight pushing on my chest and it squeezes till I suffocate. Better change my mindset, meditate. It's pretty cool that I'm alive and have better days. I could walk, see, hear, I should celebrate. Think I could change my mind, maybe elevate. Living life, every day, late at night, not okay.
all I want, and I pray, all I need are some better days. Yeah, all I need are some better days. 'Cause all I want, and I pray, I believe in the better days. I'm kinda stuck between a rock and a hard place. Do I work hard or live at my pace? You're only young once, yeah that's all great, but I also want a future where I'm okay. Living life is doing lots of cocaine. Wait no, it's living with no shame. Wait no, it's sleeping in on Sundays. I guess it's different for each of us and that's okay. Well I just wanna be happy, how to get there? Glad that you asked me. I think it's different for everyone. Some of us need work, others need fun. Some of us need purpose to overcome. But try to do what you love when it's said and done. 'Cause there's so many differences in each of us. Trust your gut, it can show you what you want. Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Yeah, all I need are some better days. 'Cause all I want, and I pray, I believe in the better days. Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Yeah, all I need are some better days. 'Cause all I want, and I pray, I believe in the better days. আর একই দিনে লোহাগাড় ফোর্ট, দেন আমরা ভাজা কেভস আর কি, এটাও অনেক উঁচু ছিল, মানে লোহাগাড় ফোর্টের মতন এতটা উঁচু ছিল না, বাট এটাও অনেকটাই উঁচু ছিল। সেই সিঁড়িতে করে আবার সেই মানে সবই সব পাথরের সিঁড়ি আর অনেকটা করে উঁচু সিঁড়িগুলো। তো এসে ফাইনালি আমরা চলে এসেছি ভাজা কেভস। তো এটা অনেক 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 বছর আগের এই বানানো এই কেভসটা। অ্যান্ড পাশেই দেখছো এখানে এত এত বেশি ওয়াটারফলস, অ্যান্ড এখানেও আমি ছবি তুলেছি। পাশে এখানে দেখতে পাচ্ছ অলরেডি এরা ফটোশ্যুট করছে, তো এখানেও ছবি টবি তুললাম। অ্যান্ড তারপর মানে বলে না মানে মন প্রাণ ভরে আর কি সিনিক বিউটিকে মানে উপভোগ করা, ঠিক তাই মানে আমি ঠিক দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই দেখছি যে কত সুন্দর আর কি, আর ওয়াটারফলসটাও অসাধারণ লাগছে। তো তারপর অনেক ছবি টবিও আমরা এখানে তুলেছিলাম। ছবি টবি তোলার পর ললিতেরও আমি অনেক ছবি তুলেছি। তো এদিক থেকে বেরিয়ে আমরা যাব আরও একটা ওয়াটারফলে। তো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভাজা কেভস থেকে নামার পর ঠিক কাছেই ছিল হচ্ছে এই ওয়াটারফলটা। অ্যান্ড এখানে মানে জল দেখছি একটা জায়গায় মানে মানে জমানো ছিল, মানে ওই পুকুরও ঠিক না, ইয়েও বলা যেতে পারে না, মানে আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখলে হয়তো বুঝতে পারবে, আমি ঠিক এক্সপ্লেন করতে পারছি না। এই দেখো এরকমভাবে ওই যে ঝর্ণার জলটা আসছে এসে এখানে জমা হচ্ছে, অ্যান্ড এখানেই সবাই আর কি জলের মধ্যে মানে সবাই উপভোগ করছে, জলের মধ্যে একটু আনন্দ করছে। আর সবাই অনেকে ওয়াটারফলস দেখো, আমি অনেকটা জুম করে দেখাচ্ছি, ওখানেও দেখছি সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নান করছে, সবাই আনন্দ করছে। তো আমরা ওখানে স্নান কিছু করিনি, তো এখানে বেশ ভালো লাগছিলো, জলগুলো এসে এসে পায়ে পড়ছিল। অ্যান্ড তারপর মানে যেহেতু খুব মানে ঠান্ডা ওদিকে, যেহেতু অবশ্য সারাক্ষণ বৃষ্টি হচ্ছে, তাহলে তো ঠান্ডা লাগবেই। তো ওখান থেকে নেমে আমরা চলে এসেছি হচ্ছে তন্দুরি চায় খেতে। অ্যান্ড তো এখানে তন্দুরে চা হচ্ছে। তো আমার এটা ফার্স্ট টাইম ট্রাই করা তন্দুর চা। অ্যান্ড তারপর আমি ট্রাই করেছিলাম হচ্ছে দুর্গাপুজোর সময়, আমি যে ব্লগটা তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এই দেখো কত সুন্দরভাবে বানাচ্ছে। প্রথমে ওই মটকাটাকে ভালো করে তন্দুরে গরম করার পর দেন চাটা পুরো ওই মটকাটাতে ঢেলে ভালো করে ইয়ে করছে। দেন খুব টেস্টি ছিল চাটা, সত্যি খুব ভালো লেগেছিল মানে তন্দুর চাটা খেতে। তো তন্দুর চা খাওয়ার পর আমাদের ফার্স্ট ডেতে যা যা আমাদের এজেন্ডা ছিল ঘুরতে যাওয়ার যেসব জায়গাগুলো, সেগুলো আমাদের অলরেডি হয়ে গেছে। তো এরপর আমরা ফিরবো হচ্ছে হোটেলের দিকে। অ্যান্ড তারপর হোটেলে ঢোকার পরই যেটা দেখলাম যে বৃষ্টি হচ্ছে খুব। এখানে তো একবার করে বৃষ্টি হয়, একবার করে বৃষ্টি থামে। লোনাভালা জায়গাটাই এরকম, শুনেছিলাম আমি এর আগে অনেকের কাছে যে এরকম হ্যাঁ সারাক্ষণ বৃষ্টি হয়, কিন্তু সত্যি এবারে গিয়ে দেখলাম সত্যি সারাক্ষণই বৃষ্টি হচ্ছে। অ্যান্ড মানে একবার করে বৃষ্টি হচ্ছে, মানে জায়গায় জায়গায় বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামছে, মানে মেঘ জমে গেলে বৃষ্টি হয়ে যাচ্ছে, আবার মেঘ সরে গেলে বৃষ্টি থেমে যাচ্ছে আর কি। আর ডিনারে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে তন্দুরি চিকেন, স্যালাড আর বিরিয়ানি অ্যান্ড নান, আর কারিটা ওটা পরে এসেছিলো। তো ফার্স্ট এখন তন্দুরি দিয়ে শুরু করছি। তো তন্দুরি খেয়ে নিই, কারণ সত্যি খুব খিদেও পেয়েছিল আমাদের। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, অ্যান্ড সেকেন্ড ব্লগটা নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি তোমাদের সাথে। সবাই খুব ভালো থেকো।